যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আপনারা যারা চলচ্চিত্র নির্মাণ করছেন বর্তমান সময়ে, তারা কি এই সময়টা বা এই সময়ের দর্শকদেরকে বুঝতে বা সময়টাকে ধরতে ব্যর্থ হচ্ছেন, যার জন্য আমাদের সব চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছাচ্ছে না? যখন আমরা আলোচিত চলচ্চিত্রের নাম বলি, দুই একটার বেশি তার বাইরে নাম বলতে পারছি না। না, ব্যর্থ হচ্ছে না। কিন্তু এখানে আমার এটা একটা কথা আছে যে আমি কিন্তু এরই মধ্যে আমি কিন্তু ডিজিটাল সিনেমা, আমরা তো 35 সিনেমা বানিয়েছি অনেক, ডিজিটালের সংখ্যা হয়তো কম। ডিজিটালের আমার প্রথম ছবি ডেয়ারিং লাভার, তারপর শাকিব খানের নাম্বার ওয়ান, হিরোদাস সুপারস্টার, তারপরে রাজা বাবু। আমার একটা ধারণা হয়েছে যে আমরা কিন্তু ব্যর্থ না। আমাদের প্রবলেমটা কোথায়? সিনেমা কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে সাউন্ডের একটা আলাদা একটা খেলা আছে যারা সিনেমা বানায়, সাউন্ড দিয়েও কিন্তু মানুষকে বসিয়ে রাখা যায়। আর একটা পিকচার, এইটা দেখা। আমরা যেমন 35-এ অনেক কষ্ট করেছি, 35-এ আমরা এডিটিং করতে গিয়ে দেখেছি অনেক জায়গায় বুঝিও নেই, কিন্তু কোথায় আমাদের কোন রিকোজিট ছিল দেখি নেই। এখন ডিজিটালে কিন্তু আমাদের এডিটিং করতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা প্রবলেম আছে, বারবার কিন্তু একই জায়গায় চলে আসে কথাটা। এই যে আমাদের দর্শক, আমরা মনে হয় যে আমরা সিনেমা বানাইতে গিয়ে ব্যর্থ হচ্ছি, কিন্তু আসলে না, সব কিছু ঠিক আছে। আমরা যারা এখানে কিন্তু অনেক ফরম্যাটের ছবি আছে, কেউ রিয়েলিস্টিক ছবি বানায়, কেউ প্রেমের ছবি বানায়, কেউ অ্যাকশন ছবি বানায়। আপনি এখন একটা অ্যাকশন ছবি বানাবেন, অ্যাকশন ছবির সবচেয়ে বড় দিকটা হচ্ছে অ্যাকশনের যে সাউন্ডের ব্যাপারটা আছে, এটা দর্শককে একেবারে মনে হবে যে তার কানে ঢুকিয়ে দিতে হবে, নাইলে কিন্তু সে কোনো মজা পাবে না। অ্যাকশন ছবির তো এখন আমাদের মাল্টিপ্লেক্স যেগুলো হচ্ছে সেগুলো হ্যাঁ, সাউন্ড সিস্টেম মাল্টিপ্লেক্সটা কয়টা, খুব ভালো। আমি মাল্টিপ্লেক্স কয়টা এখন আমার ছবির মাল্টিপ্লেক্সে, এখন হয়তো এই কিছুদিনের মধ্যে চিটাং একটা মাল্টিপ্লেক্স হলো, আগে ছিল বসুন্ধরা সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শ্যামলী এই রিসেন্টলি 2-3 বছর হয়েছে, এই তো ছিল মাল্টিপ্লেক্সের সংখ্যা। কিন্তু আমরা যারা ছবি বানাইতাম সেটা অনেক দর্শকের জন্য ছিল। আমার বিশ্বাস, এটা আমার ধারণা, আমি যে ছবিগুলি করি সেইগুলি হচ্ছে এখন যদি পারফেক্টলি, যেটা আমরা কোনো কাছেই যাই না, আমাদের আরও দুর্ভাগ্য আছে, আমরা সিনেমা যারা বানাই অনেক ধরনের ক্যামেরা দিয়ে সিনেমা বানায়, এখনও আমার সভাপতি কিন্তু সেন্সর বোর্ডের সদস্য, সেন্সর বোর্ড এখনও ডিভিডি দিয়ে সেন্সর করে। এটা বিশ্বাস করবে, এই বাংলাদেশে এখন যারা টিভি চাপ, ল্যাপটপ টাপ দিলে পুরো পৃথিবীকে দেখতে পারে, আমরা অনেকবার তাদেরকে বলেছি যে 2K রেজুলেশনের মেশিন বসিয়ে আমাদের সিনেমাগুলি সেন্সর করেন, তারা সেই জায়গায় মিনিমাম 2K রেজুলেশনের মেশিন বসালে 2K রেজুলেশনের মেশিনে ছবি চালাইতে হলে ডিসিবি করতে হবে। ডিসিবি করতে হলে ডিসিবিকে আরেকটা জিনিস আপনাকে প্রটেক্ট করবে, সেটা হচ্ছে পাইরেসি। আমাদের ছবিটা যখন ভালো মার্কেটিংয়ে যায়, তখনই আমার বিরোধী পক্ষ যারা আছে তারা এটাকে পাইরেসি করে দেয়। কারণ আমি এখন ছবি চালাই হাইস্ট পেন ড্রাইভ, আমি কিন্তু হার্ড ড্রাইভও ছবি চালাই না, পেন ড্রাইভ দিয়ে ছবি চালাই, যে কোনো সময় পেন ড্রাইভের লক তারা দিতে পারে যারা একটু এক্সপার্ট। এই জন্য আমাদের দর্শক, আমাদের নির্মাতা সবাই ঠিক আছে, আমাদের প্রদর্শন ব্যবস্থাকে একেবারে যুগ উপযোগী করতে হবে। এটা যেভাবে হোক, হয় সিনেপ্লেক্স হোক। আরেকটা প্রশ্ন করছিলেন আপনি, যে যারা সিনেপ্লেক্স ছবি দেখে তারা, আমাদের সিনেপ্লেক্সে ছবি দেখা সংখ্যা তো আছেই, এটা অভ্যাসও একটা ব্যাপার আছে। আমি একটা সিনেপ্লেক্সের ছবি দেখতে গেলে আমাকে কিন্তু একজনের পিছনে মিনিমাম খরচ হবে 1000 টাকা, সেইটা অ্যাফোর্ড করা অনেকের পক্ষে সম্ভব না। আমাকে ইন জেনারেল একটা হল রাখতে হবে, কিন্তু এখন কিন্তু আর সেই 1200 সিট 1000 সিটের হল হবে না, সেটা 500 সিটের 400 সিটের হল হতে পারে, কিন্তু ওই মেশিনই দেখাইতে হবে। সেটা ইন জেনারেল টিকিটের হার হয়তো কম হবে, 150 টাকা হবে, 100 টাকা হবে, এইরকমভাবে দিতে হবে। তাহলে হবে কি, এইগুলি সব কিছুর ব্যাপারে যেহেতু একটা প্রযুক্তির পরিবর্তন হয়েছে, এই জন্য আমাদের এই চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, এবং চলচ্চিত্র দিয়ে কিন্তু সরকারের অনেক উপকার হবে। আমি যেমন আমার স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে বলেছিলাম, আমাকে বলতেছিল যে আমরা কি করুম, একের পর এক পুলিশ, হাজার হাজার পুলিশ নিয়োগ। আমি বললাম যে স্যার দেখেন, আপনি হাজার হাজার পুলিশ নিয়োগ করবেন, হাজার হাজার পুলিশের টাকা দিয়ে আপনি সিনেমা বানান, সিনেমা দিয়ে বুঝান যে এই ড্রাগস নিলে এই হবে, এই ড্রাগস নিলে এই হবে। এই সিনেমার এফেক্টটা যা হবে, এই পুলিশ দিয়ে কিন্তু আপনি সেই এফেক্টটা পাবেন, কারণ সিনেমা আসলে নানা রকম মেসেজও বহন করে। এই সিনেমা হচ্ছে এত বড় মাধ্যম। আমি বলি এটা কিন্তু তখনই বোঝে ওনরা, মানে প্রশাসনিক কর্মকর্তারা তখনই বোঝে যখন ওনাদের বিরুদ্ধে যায়, না এটা দেওয়া যাবে না, এটা একটা বিশাল এফেক্ট হয়ে যাবে। কিন্তু যখন ভালো কিছু মানে সেটা ওনরা কেটে দিবে, এটা দেওয়া যাবে না। তাহলে এতই যদি আপনারা বোঝেন যে সিনেমার এতই প্রভাব, তাহলে এটা ভালো কিছুর জন্য এটাকে সিনেমাটাকে আপনারা প্যাট্রোনাইজ করেন না কেন? যেটি আমি বলতেছিলাম, আপনি দেখবেন সিনেপ্লেক্সের কথা আমরা আসি,
আমাদের একটা দর্শক 450 টাকা যেটা টিকিট কাটতেছে যমুনা ফিউচার পার্ক বা সিনেপ্লেক্সে, আপনি দর্শকরা মনে করছে কি যে এই 450 টাকার একটি বিরাট অংশ টাকা সে প্রযোজককে দিচ্ছে বা এই সিনেমা হলটার মালিককে দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তা না। আপনি 450 টাকাটা টিকিটে প্রযোজক পাচ্ছে মাত্র 53 টাকা। আপনি এটা কল্পনা করতে পারেন 200 টাকার একটা টিকিটে সিনেপ্লেক্সে মাত্র পাচ্ছে 17 টাকা প্রযোজক। তার মানে 12 গুণ বেশি নিচ্ছে তারা একটা ছবি থেকে, যা পৃথিবীর কোথাও নাই। আমি কলকাতায় গিয়ে একটা সিনেপ্লেক্সের ছবি দেখছি যেটার টিকিটের দাম হচ্ছে 215 টাকা, সেখানে মাত্র 6 টাকা 85 পয়সা তাদের পুরো ট্যাক্স কাটছে। আর ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে বাকি টাকা কি হয়, বাকি টাকা 50% ভাগ হয় প্রডিউসার ডিস্ট্রিবিউটারের সাথে হল মালিকের। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, এখন আমি যদি বলি যে আমি যে এই হিসাবটা কে নির্ধারণ করলো যে 53 টাকা তারা 17 টাকা? তারা নির্বাচন এখানে কি আপনারা তাহলে আপনারা এই যে পরিচালক সমিতি বা প্রযোজক হ্যাঁ, সমিতির কাজটা এটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি আমরা এটা নির্ধারণ আমরা বলে লাভ হচ্ছে না, কারণ এটা অ্যাকচুয়ালি প্রযোজক সমিতির কাজ। পরিবেশক আমরা ডিরেক্টর হচ্ছে খালি ছবি নির্মাণ করে দেবো, আর প্রযোজক পরিবেশক সমিতিকে একটা মামলা দিয়ে ওই সেই ঘুরে ফিরে জাজের কথা আসে, সে মামলা দিয়ে এটাকে একেবারে অকার্যকর করে রেখেছে, ফলে এটা কোনো সিদ্ধান্ত আসছে না। এবং এখানে আমরা যখন সরকারকে বলি, দেখেন আরও একটা কি বৈষম্য, আপনি যদি কখনো সিনেপ্লেক্সে যান দেখবেন সিনেপ্লেক্সের সবচেয়ে বেশি ইনকাম কিন্তু এই বাংলা ছবি দিয়ে হয়ে যাচ্ছে। যেটা বলেন এখন যদি দেবী ছবি যদি 30 লাখ টাকা সিনেপ্লেক্স থেকে পায়, কথার কথা বেশি হইতে পারে, তাহলে ওই সিনেপ্লেক্স থেকে তারা কামাই করবে কমপক্ষে 3.5 কোটি টাকা, কমপক্ষে 3.5 কোটি টাকা। অথচ আপনি একটা বাংলা ছবির পোস্টার ভিতরে যেখানে বসে ভিআইপি লাউঞ্জ বলে ওরা, সেখানে দেখবেন না বাংলা ছবির পোস্টার নাকি ওদের ভিতরে লাগানো নিষেধ, বাইরে লাগায় রাখবে 2-1টা, এত তাচ্ছিল্য। অবশ্যই